আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অসুস্থ হয়ে গেলে মনটাও কিন্তু বেশ দুর্বল হয়ে যায়, তখন কোনো কিছুই ভালো লাগে না। যদিও আমারও অসুস্থ বিলাস করার সময় হয়ে ওঠে না, সবসময় একটা তাড়াহুড়ার মধ্যেই থাকতে হয়, বা আমি না বলা পর্যন্ত কেউ বুঝতেই পারে না আমি অসুস্থ ছিলাম। দুদিন ধরে বেশ জ্বর, কাশি এবং গলা ব্যথা 102, 103 এভাবে জ্বর চলতেছে। তার মাঝে আমার যে রেগুলার রুটিন, আমি কিন্তু সেইভাবেই কাজ করছি। এক্সট্রা 1 ঘন্টাও নিজের জন্য দিতে পারি নাই। সকাল সকাল উঠে মনে হলো রান্না করি, যেহেতু জ্বর তাই একটু ঝাল ঝাল কিছু খাইলে ভালো লাগবে। এদিকে মুখেও একটু ঘা ঘা বোধ করছি, তারপরে একটু বেশি ঝাল দিয়ে ভাবলাম শুটকি করি আর তেলাপিয়া মাছ রান্না করি। রান্না করাটা কিন্তু আমার বরাবর ভাল লাগে। আর মেয়েদের একটা বিষয় থেকেই যায়, তারা যতই অসুস্থ হোক না কেন, একমাত্র রান্নাঘরেই তাদের সম্বল। মানে যে কোনো অবস্থাতে রান্নাঘরে আমাদের আসতেই হয়। তাই এই 102 জ্বর নিয়ে আমি আস্তে আস্তে রান্না করছিলাম। আর এই রান্না করতে করতে আমাকে আমার শোরুমে 3 বার যেতে হয়েছে। সকাল 10টায় একবার আমার মামা আসলেন ফোন নেওয়ার জন্য, তারপরে মামার ফোন কেনা দেখে তার এক পছন্দের মানুষের ফোন কিনতে ইচ্ছে করেছে, তিনি আসলেন, আবারও নিচে গেলাম, তারপর একবার প্রোডাক্ট পারচেস করার জন্য নিচে গেলাম। তো আমি রান্না করতে করতে 3 বার আমার শোরুমে যাওয়া, তারপরে এসে রান্না করা। আলহামদুলিল্লাহ রান্নাটা ভালো ছিল। এর মধ্যে তো গায়ে জ্বর, গলা ব্যথা, কাশি এসব তো ছিলই, তার পাশাপাশি এই ব্যস্ততাগুলো নিয়ে খুব সুন্দর করে সব ঠিকঠাক করে রেডি করে নিচ্ছিলাম। এর মাঝে চাইলে আপনারা কিন্তু আমার রান্না করার ধরনগুলো দেখে নিজেরা এভাবে রান্না করতে পারেন, যারা নতুন রান্না করছেন। আর যারা অনেক ভালো রান্না জানেন, তাদের কাছ থেকে আমাদেরই শিখার দরকার। তবে আমার বয়সের তুলনায় আমি অনেক ভালো রান্না করতে পারি, এটা সবাই বলে। অসুস্থ হওয়াটা ভালো, প্রিয়জনদের কাছ থেকে একটু এক্সট্রা ভালোবাসা পাওয়া যায়। মামুনি অনেকগুলো খাবার পাঠিয়েছিল, এর মধ্যে স্পেশালি সুজি পছন্দ করি, সেটা অনেকগুলো পাঠিয়েছিল। দেখেন, অসুস্থতা বলে কি ছুটি আছে? এই হাঁড়ি বাসন সবকিছু ঠিক মতো করেই ধোলাই করতে হবে, কোনো রেস্ট নেই। শুধু শরীর বুঝে আমি অসুস্থ, তাছাড়া এক্সট্রা কোনো পাওয়ার নেই। বরাবর অনেক এন্টারটেইন করে আমি ভিডিওগুলো তৈরি করি, অনেক হাসাই। আজকে আমার মন ভালো নেই, তাই আমি আর হাসাইতে পারছি না। তবে আমার বেশ ভালো লাগছে, আজকে খুব সফট ভয়েসে আমি একটা ব্লগ দিচ্ছি। আমার মনে হয় আগে এরকম কোনো ব্লগ আমি দিই নাই, যেটাতে আমি এত ঠান্ডা ভয়েসে আর কি ভিডিও করেছি। তবে যাই হোক, আমার শুটকি মাছের তরকারিটা সেদিন খুবই দারুণ ছিল। আর এভাবে লাড়কি দিয়ে নেড়ে তরকারি রান্না করলে সত্যিই মজা হয়। আর আমি বেরি দিয়ে তরকারি রান্না করি, যদিও এই প্রসেসটা শহরের বাড়িতে কেউ করে না। বেসিক্যালি আমি এটা শিখছি আমার ফুপি এবং আমার মামুনির কাছ থেকে, যে চুন্নি হাতা দিয়ে তরকারি নাড়লে তরকারির টেস্টটা ভালো আসে না, বেরি দিয়ে তরকারি ঝুঁকিয়ে রান্না করলে ভালো হয়। তবে সবাই এটা পারে না, ঝোঁকাতে যাবেন না, তরকারির কালারের ড্রেস নষ্ট হয়ে যাবে। আমার রান্নাটাও শেষ হয়ে আসলো, আর তখন পরন্ত দুপুর হয়ে গেছে। আমার খাওয়ার সময় প্রায় 3টা বেজে গেল, যেহেতু একই সাথে আমি আমার বিজনেস গুলো, আমার অনলাইন প্ল্যাটফর্ম গুলো, তার সাথে রান্নাবাড়ি করছিলাম। তো বেজে গেল 3টা, আর এটাই আমার প্রথম খাওয়া সারাদিনের। সাথে একটু কাঁচা ঝাল নিয়ে বসে গেলাম খাইতে। আর খাওয়া শেষ করে আমি 5টার দিকে শোরুমে আসছিলাম। এর মাঝে আমার শোরুমে অনেক কাজ ছিল, সেসব সারার পরে একটা আপু আমার সাথে দেখা করতে আসছিল সুতিহাট থেকে। তার বাসা নওগাঁতে, বাট জব পারপাস বা লেখাপড়ার খাতিরে সে সুতিহাটে থাকে। তারপর ওখান থেকে উনি এসে, তার খুব ইচ্ছা ছিল আমার সাথে দেখা করবে এবং খুবই সৌভাগ্য বোধ করেছে আমার সাথে সে দেখা করে। তিনি আসার সময় আমার জন্য কিছু ফুল এবং চকলেট নিয়ে আসছিলেন। তার খুব আবদার ছিল আপু যদি আমার সাথে 1 কাপ চা খাইতেন। এত সুন্দর করে সবাই সম্মান করলে না কি বলা যায়। যদি এই ভালোবাসাকে অবহেলা করি তাহলে আমি বড্ড বড় বোকা। দিন দিন সবার ভালোবাসা বেড়ে যাচ্ছে, এত ভালোবাসা পাবো কখনোই আশা করিনি। একটা ছোট্ট মেয়ে, যে কিনা আমার বয়সেরও 10 বছরের ছোট, আমার সাথে দেখা করার জন্য সুতিহাট থেকে আসছে 1 কাপ চা খাওয়ার জন্য। আমি কিভাবে তাকে না বলি? এত ভালোবাসা ফেরত দেওয়ার ক্ষমতা আমার নেই। যে তার নাম ছিল নূপুর। থ্যাংক ইউ নূপুর, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এত দূর থেকে আসার জন্য। আশা করি তুমি পরের বার আবারও আমাকে সময় দিবে। আল্লাহর দেওয়ার রহমত গুলোর মধ্যে অসুস্থতা একটি, তাই অসুস্থ হলে আমার বেশ ভালোই লাগে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ হাফেজ।